না এটা ওই টার্মিনাল 3 এর মতো একই অবস্থা। ওনাকে এই প্রথমবারের মতো আমরা আপডেট করেছি পুরো ইস্যুটা। সো উনি ওটা পুরোটা শুনে এটার যেটা ইম্পর্টেন্স সেটা উনি সেটার ব্যাপারে উনি খুব সিরিয়াস এবং উনি বলেছেন আমাদের অনেক মিনিস্টারই তো ওখানে ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তো ওনাদেরকে উনি কিছু নির্দেশনা দিয়েছেন। মানে সেটা আসলে মানে এই অন্তর্বর্তী সরকারের সময় থেকে এই প্রক্রিয়াটা চলছে নিউমনিং এর সাথে? না, এটা আসলে আপনি ভুল বলছেন। এটা তার পূর্ববর্তী সরকার থেকে এই প্রক্রিয়া চলছে, এটা অন্তর্বর্তী সরকারের না। সো আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং এখনকার সরকার, সো যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। চুক্তির পক্ষে ছিল এই সরকার, এখন পর্যন্ত মানে অন্তর্বর্তীকালীন সরকার তো চুক্তির পক্ষে ছিল, এই সরকার আসলে চুক্তির পক্ষে না, সরি আমি আবার বলি, ইন্টারিম চুক্তির পক্ষে ছিলেন বা বিপক্ষে ছিলেন ব্যাপারটা না। আমি আবারও বলছি যে যদি জাতীয় স্বার্থ রক্ষা করে কোনো ধরনের চুক্তি করা সম্ভব হয়, শুধুমাত্র সেক্ষেত্রেই আমরা চুক্তিটা করব, এরকম কথা ইন্টারিমের সময় বলা হয়েছিল। আমার মনে হয় যে কারেন্ট গভর্নমেন্টও সিমিলার একটা পজিশন হয়তো নিবে। বাট এখনো আসলে এটা প্রথম দিনের মিটিংস, আমার মনে হয় যে এটা নিয়ে খুব কনক্লুশন ড্র করা উচিত হবে না আপনাদের। না, উনি আজকে আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন।